আজকে তৈরি করব চালের গুঁড়া দিয়ে মিষ্টি। খুবই সহজে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবে যে কেউ, আর এটা খেতে অসাধারণ মজার হয়। মুখে দিলেই মিলিয়ে যায়। ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটি বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি নিয়েছি একটা কড়াই, 1 কাপ চালের গুঁড়া আর 1/4 কাপ সুজি। এখন অনবরত নেড়েচেড়ে এগুলাকে ভেজে নিব। চুলার আঁচটা লোতে রেখে নিতে হবে, না হলে পুড়ে যাবে। এগুলাকে ভেজে নিতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলাকে নামিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। 2 কাপ দুধকে জাল করে আমি 1 কাপ করে নিব। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর 2-3টে এলাচ। মিষ্টির পরিমাণটা যার যার ইচ্ছা মতো দিবেন। এখন এটাকে নেড়ে চেড়ে আমি জাল করে নিব। এই তো জাল করে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে যে এটা অর্ধেক হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। ভেজে রাখা চালের গুঁড়ার মধ্যে এখন আমি গরম গরম এই দুধটা দিয়ে দিব। অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে, একসঙ্গে সব দেওয়া যাবে না, তাহলে ডোটা নষ্ট হয়ে যাবে। আর দুধটা গরম গরমই দিতে হবে। এখানে চাইলে গুঁড়ো দুধও দেওয়া যায়, তবে দুধ জাল করে ঘন করে নিয়েছি, তার জন্য না দিলেও হবে। আর গুঁড়িটা শুকনা, তার জন্য অল্প অল্প পানি দিয়ে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। গুঁড়িটা শুকনা, তাই ভিজতে একটু সময় লাগবে। এই তো মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে ফিরে আসছি। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে মিষ্টির শেপ দিয়ে নিব। সবগুলো মিষ্টি যাতে সমান হয় তার জন্য একটা চামচ নিয়েছি, আর চামচে করে পরিমাণ মতো নিয়েছি। আমি যেমন সাইজের মিষ্টি বানাবো আমি তেমন সাইজের একটি চামচ নিয়েছি। তো আমি এরকম ডিজাইন করে বানিয়ে নিয়েছি। কেউ চাইলে অন্যভাবেও বানাতে পারেন। এভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নিব। খুবই সহজ আর অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এই মিষ্টিগুলো খেতে খুবই মজার হয়। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। এখন উপরে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিব। এই তো সবগুলো সাজিয়ে নিয়েছি। আর এই মিষ্টিগুলো ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কেমন হয়েছে। এই যে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খুব মজার হয়েছে। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন।